হ্যালো, হাই স্টুডেন্ট। আজকে আমাদের একটা ডিভাইস মার্কেটে যে খুব এখন চলছে 6 পোর্ট ডিভাইস, সেই ডিভাইসটা সম্বন্ধে আজকে তোমাদের একটু জানাবো। তার আগে আমাদের অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটার জন্য আমি একটা করছি, তো আমি সেই স্টুডেন্টের কাছে নিয়ে যাচ্ছি তোমাদের। ইমরান, বলো কি বলছিলে তুমি বলে। এই যে এখন যে মার্কেটে যে নতুন যে 6 পোর্ট চার্জারগুলো আসছে ইউটিউবে প্রচুর দেখছি। তো ওটা নিয়ে একটু, ওটা দিয়ে কীভাবে ফল্ট ফাইন্ডিং করে, যে কি অ্যাম্পিয়ারের যে ডিটেলসটা হ্যাঁ কি হ্যাঁ, কি মানে যে অ্যাম্পিয়ার বাবা দেখায়। বলতে হবে না, আমি তোমাকে পুরো সিস্টেমটা আমি তোমাকে দেখাচ্ছি কি অ্যাকচুয়ালি এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই বলে দেবো, হ্যাঁ, চিন্তা করো না, আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে। তো তো আমি ধরছি হ্যাঁ, অ্যাম্পিয়ারটা। এবার এই এই হচ্ছে কি আমাদের এখন 6 ফুট ইউএসবি চার্জার, ঠিক আছে, মার্কেটে এটা চলছে। তো অ্যাকচুয়ালি এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আমি বলবো, আর কিছুই না, আবার অনেক কিছু অ্যাকচুয়ালি না জানলে অনেকই ব্যাপার। তো এইটা হচ্ছে কিছু না, এই জাস্ট এখানে লাইন আমরা ইন করলাম, এখানে দেখলাম এখানে 6টা পোর্ট আছে। এই যে 1 2 3 4 5 6, এই 6টা পোর্টের মধ্যে এখানে 6টা পুরো পয়েন্ট দেওয়া আছে। প্রত্যেকটা পোর্টেই দেখো ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার বলে একটা অপশান দেখাচ্ছে আর কি হুম ডিসপ্লেতে, ঠিক আছে। হুম তো এই ভোল্টেজ অ্যাম্পিয়ার ব্যাপারটা দেখে আমাদের অ্যাকচুয়ালি একটা সিস্টেমটা আমাদের মোবাইলে যে ডায়াগনিস্ট করা হয় যে মোবাইলটা কী প্রবলেম হচ্ছে আর কি। এটা হচ্ছে কি মেনলি এটার ইউজ আর কি। তো কিভাবে? হ্যাঁ, কি এটার মানে এই এটা যে অ্যাম্পিয়ারগুলো শো করে, যে অ্যাম্পিয়ারটা শো করে না, সেই অ্যাম্পিয়ারটার উপরে ডায়াগনিস্ট করে আর কি আমরা এটা একটা মোবাইলে কী ধরনের সমস্যা হচ্ছে সেটাকে আমাদের মেনলি হচ্ছে কি এটা জানা। তো আমি একটা বলি, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে আর কি। এবার অ্যাকচুয়ালি আগে তো আমরা মিটার ব্যবহার করতাম বা অন্য পাওয়ার সাপ্লাই দিয়েও আমরা ব্যবহার করতাম, কিন্তু এখন মার্কেটে এইসব চলছে, এগুলো দেখা যাচ্ছে। তো এই যে সুবিধা অসুবিধা দুটোই আছে, তো আমি তোমাদের সবাই ব্যাপারটা বলবো। বাকিটা হচ্ছে কি তুমি ব্যাপারটা বুঝে নেবে যে তোমার কোনটা এটা ইউজ করাটা দরকার কি দরকার নাই। সেটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি সেটা কতটা এটা প্রয়োজন মনে করবে আর কি। তো আমি তোমাদের এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই দেখাবো, এই সুবিধা অসুবিধা দুটো দেখাবো, থাকলে কি না থাকলে বা কি কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমরা নর্মালি কী হচ্ছে কি, আগে আমরা যে কোনো মানে মোবাইল বা যে কোনো ডিভাইস আমরা যখন চেক করতাম, তখন আমরা কিন্তু ওইটা মিটার দিয়ে আমাদের যে যেরকম ডিজিটাল মাল্টিমিটার আছে এখন, এই মাল্টিমিটার দিয়ে আমরা কিন্তু নানা রকম সব চেক করে আমরা বলতাম আর কি, হাই লো চেক করা, শর্ট চেক করা, বিভিন্ন রকম। এখানে আর কিছু না, এখন যেগুলো স্মার্টফোন বেরিয়েছে না, অ্যাকচুয়ালি স্মার্টফোনের যে সিস্টেমগুলোকে আমরা অনেকটা মানে কাজটা করার মানে অনেকটা অ্যাডভান্টেজের জন্য আমরা যে এটা ব্যবহার করা হয়, কিছুই না, ব্যাপারটা কি জাস্ট এটা এটা আমরা যখন আমরা চার্জিং পোর্টে আমরা যখন এটা ইনজেক্ট করি হয় না, ইনজেক্ট করে আমরা এই অ্যাম্পিয়ারটা শো করে আমরা কিছুটা মানে এটা একটা জাস্ট একটা টুলস। মানে যেমন ডাক্তাররা যেমন কী করে বিভিন্ন রকম চেক আপ করে, এই টেস্ট করো এই টেস্ট করো, সেরকম টেস্টের মধ্যে এটা একটা টেস্ট। কিন্তু এটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস, এটা যে 100% যে সঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই। কেন, ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইস যে কোনো মধ্যে ফল্ট হতেই পারে, মানে যেটা দেখাচ্ছে সেটা নাও হতে পারে। এটা কিন্তু যারা কাজ করে তাদের উপরে ডিপেন্ড করছে, কিন্তু তার ডায়াগনোস্টের উপরে আর কি। কিন্তু এটা একটা মানুষকে বা আমরা কাস্টমারকে একটা দেখাই বা কাস্টমার দেখলো এই একটা ডিভাইস দিয়ে চেক করছে, তাতে আমাদের কিছুর একটা ব্যাপার আছে, কিছুটা আমরা অনেকটা ধরুন অনেক একটা কাজ কীভাবে আমরা করব, কতটা করব এবং তার জন্য কত টাকা খরচ হয়, কিছুটা আনুমানিক একটা আইডিয়া পাওয়া যায় অ্যাকচুয়ালি ব্যাপারটা। এছাড়া আর কিছুই না। তুমি যা করবে কাজটা নিজেই করবে, নিজেই করবে, কিন্তু একটা দেখিয়ে তাড়াতাড়ি যে ধরো একটা কোন জায়গার কী সমস্যা আছে, কী আছে, চট করে একটা কিছু বলে কাস্টমারকে এত টাকা লাগবে, এত সময় লাগবে, এইরকম একটা জাস্ট আইডিয়া করা যায়, আর কিছু না। তো সেই ক্ষেত্রে আমরা দেখো অ্যাকচুয়ালি এই সিস্টেমটা দেখাচ্ছি, দেখো। তারপর আমরা তোমাদের বোর্ডের মধ্যে আমরা সার্কিট ডায়াগ্রাম করে দেখাবো। দেখো এখানে আমি একটা তোমাদের দেখাচ্ছি, এই যে সেটটা দেখো, এই সেটটা দেখো, এই সেটটাতে আমরা দেখাচ্ছি, দেখো এখানে একটা নোকিয়ার একটা সেট আছে, কি অ্যান্ড্রয়েড একটা সেট। তো এখানে যদি আমরা এইটাকে যদি আমরা ইনজেক্ট করি আর কি, চার্জার, দেখো এখানে করছি, দেখো এখানে দেখো অ্যান্ড্রয়েড লেখা আসে, দেখো ব্লিঙ্ক করে আবার বন্ধ হয়ে যাবে। পাশাপাশি দেখো এখানে দেখো একটা অ্যাম্পিয়ার দেখাচ্ছে, 5 ভোল্ট, এটা মানে এটা ভোল্টেজটা ইনপুট 5 ভোল্ট, আর অ্যাম্পিয়ারটা দেখো 0.4 অ্যাম্পিয়ার মতন একটা দেখাচ্ছে আর কি। তার মানে এত কারেন্ট নিচ্ছে আর কি। এবার এইটা এই সিস্টেমগুলো অ্যান্ড্রয়েড সেটের সিস্টেমগুলোকে জন্য তোমাকে আমি যখন চার্জিং সিস্টেমটা যখন আমি বোর্ডে দেখাবো, তখন তুমি আরও ক্লিয়ার হবে। এখানে অ্যাকচুয়ালি কি টোটাল সার্কিটটা কিন্তু এটা কাভারেজ করছে না। নর্মালি এই যে দেখাচ্ছে না, এই 0 থেকে 0.4%, দেখো আমি একটা বোর্ডের মধ্যে তোমার এক জায়গায় লিখেও দিয়েছি কোনো একটা জায়গা, যে কত টাকা কতটা দিতে পারে। দেখো এই যেমন
0.19 দেখো বি থেকে লেখা আছে, দেখো 0 থেকে 0.19 দেখো অ্যাম্পিয়ার। ফুল ব্যাটারি দেখো কোয়ালিটি ব্যাটারি, ব্যাটারি ড্যামেজ, সেট অটো রিস্টার্ট, দেখো এই ধরনের জিনিস দেখাবে। দেখো এটা অটো রিস্টার্টই হচ্ছে, দেখো দেখো অটো রিস্টার্ট দেখাবে। এবার এইরকম ধরনের যদি আমি যদি আরও যদি সেট পাই তোমাদের আমি নিশ্চয়ই দেখাবো। যদি এরকম যদি সেট পাই আমি তখন সেকেন্ড পার্ট করে দেখাবো আবার প্র্যাকটিক্যাল লাইফ। এটা একটা দেখো, দেখো এটা অ্যান্ড্রয়েডের দেখো হচ্ছে আর কিছু না, এটা জাস্ট এই ব্যাটারিটা খোলা আছে, দেখো ব্যাটারিটা ঠিক নেই, সিস্টেম নেই, ব্যাটারিটা ভালো নেই, খুলে আছে, সেই জন্য কিন্তু এই প্রবলেমটা হচ্ছে আর কি। তাহলে তুমি যদি এখানে যদি ব্যাটারিটা ভালো করে ব্যাটারিটা লাগাও, তখন ব্যাটারি থেকে সিস্টেমটা পুরোটা যখন বুটিং সিস্টেমটা পুরো কাভার হবে, তখন সেটটা কিন্তু অটোমেটিক হবে এবং তখন এখানে অ্যাম্পিয়ারটা বেশি নিয়ে নেবে, তখন সেটটা অন হয়ে যাবে। এখানে কিন্তু সেটটা সব ঠিকই আছে, কিন্তু এই যে অর্থাৎ 0.4 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, এই অ্যাম্পিয়ারটার উপরে ডিপেন্ড করে কিন্তু একটা সেটের আমরা ডায়াগনোস করতে পারছি যেটা ব্যাটারি কোয়ালিটির জন্য হচ্ছে। ব্যাটারিটা যেহেতু ব্যাটারিটা দিয়ে পুরো সেটটাকে কাভারেজ করছে না আর কি। তো এইটা হচ্ছে কি একটা সিস্টেম। আবার একটা দেখাচ্ছে, দেখো দেখো এখানে একটা সেট দেখাচ্ছি, দেখো এটা দেখো এখানে সব কিছু লাগানো আছে পুরো। দেখো এখানে যদি আমরা যদি দেখি, এখানে যদি আমরা যখন ইনজেক্ট করবো, দেখো দেখো এই যে দেখো 1.4 অ্যাম্পিয়ার দেখো লেখা আছে, ঠিক আছে। দেখো সেটা কিন্তু পুরো তার মানে এইটা আমরা কি বলছি পুরো সব সিস্টেম। দেখো এখানে একটা ডিসপ্লেতে একটা দেখো ক্র্যাক হয়ে একটা দেখাচ্ছে, এখানে দেখা যাচ্ছে এটা। তাহলে এইটা দেখাচ্ছে, তার মানে কি এটা ডিসপ্লেটাই প্রবলেম। অর্থাৎ আমরা এই ফোল্ডারটা বলি, আমরা ফোল্ডার বলি, ডিসপ্লে বলি, কম্বো বলি, এইটাই ফোল্ডারের জন্য এই কালারটা বা এই সিস্টেমটা দেখাচ্ছে। কিন্তু নর্মালি কী হচ্ছে কি তোমার সব কিছু ঠিক আছে সেটটা, কিন্তু কেন কী করে বুঝবো আমরা, যেহেতু দেখো এখানে ওয়ান অ্যাম্পিয়ারের বেশি যখন আমরা কারেন্ট শো করছে আর কি। 1 অ্যাম্পিয়ারের মানে হচ্ছে কি পুরো সিস্টেমটাকে পুরোটা যখন ও লোড নিয়ে নিচ্ছে, তখন সেটা প্রায় 1 অ্যাম্পিয়ারের উপর বেশি হয়, তখন আমরা বুঝতে পারি কি পুরো সিস্টেমটাই ওকে আছে। আবার দেখো এইখানে দেখো আমরা আরেকটা যদি বলছি, ধরো আমি এখানে এটা ধরো আমি যে এই ডিসপ্লে কানেক্টারটা পুরো খুলে দিলাম, দেখো ডিসপ্লে কানেক্টার খুলে দিলাম, মানে এটার দিকে ফোল্ডারটা ডিসপ্লে কানেক্টার আছে, তখনও যদি আমরা যদি দেখো তখন কী দেখাচ্ছে, দেখো দেখো এখানেও দেখো 1.2 দেখো মানে 1 অ্যাম্পিয়ারের উপরে হচ্ছে আর কি। দেখো একটু কিছুটা লস যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লেটার জন্য কিছুটা লস হচ্ছে। ডিসপ্লেটা তো একটা কারেন্ট খাবে, ডিসপ্লেটা কারেন্ট খাচ্ছে মানে হচ্ছে কি একটা কেউ খেয়ে নিচ্ছে মানে তখন ওটা অ্যাম্পিয়ার শো করছে, মানে কত লোড নিচ্ছে আর কি। দেখো সেখানে একটুখানি লোড কম আছে, তাহলে এই যে এখন দেখাচ্ছে দেখো এখানে কিন্তু দেখো এখানে কিছু দেখাচ্ছে না, কেন? যেহেতু ডিসপ্লে কানেক্টর খোলা আছে, কিন্তু আমরা এখানে কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছি। তার মানে কি আমাদের পুরো মাদারবোর্ডটা পুরো ওকে, মাদারবোর্ডটা পুরো ঠিক আছে, মাদারবোর্ডটা পুরো ক্লিয়ার, মাদারবোর্ডটা মানে ওকে পুরো, শুধু আমাদের কি দেখো ডিসপ্লে কানেক্টরটা খোলা আছে। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি যে ধরো মনে করো আমি সেটটা ধরো আমি খুলছি না, একটা কেউ সেট নিয়ে এসছে, ধরো ডিসপ্লে কানেক্টরটা খারাপ বা খুলে গেছে বা ডিসপ্লেটা খারাপ আছে, এই ক্ষেত্রে আমরা কি বলছি যে দেখো এটা হচ্ছে কি এমআই নোট 5 হচ্ছে কি সেট, এটা দেখো এই সেট তাহলে কী হচ্ছে, তার মানে আমি এখন যখন এখানে কানেক্ট করছি, ইনজেক্ট করছি পোর্ট দিয়ে, তখন যে অ্যাম্পিয়ারটা দেখে আমি বুঝতে পারছি যে এটা ডিসপ্লে কোনো সমস্যা নেই, যার জন্য ডিসপ্লেটা আসছে না। তখন আমি কী করবো, এই যে ডিসপ্লের জন্য যা খরচ তাই আমরা ব্যবহার করবো, মানে কুইকলি আমি একটা চার্জ করে দিলাম যে এত টাকা লাগবে, ঠিক আছে। সেই কাস্টমার রাজি হলে হবে, করবে না করবে, অর্থাৎ কাস্টমারের সঙ্গে সঙ্গে একটা বলে দিতে পারছি যে এইরকম একটা খরচ আছে বা এই সমস্যা হতে পারে। তাও বলছি কেন, একটা বলছি ইলেকট্রনিক ডিভাইস কখনো শেষ কথা নয়, ঠিক আছে, কিন্তু একটা আনুমানিক আইডিয়া, এইটাই বলছি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা ডিসঅ্যাডভান্টেজের আরেকটা উদাহরণ দেখাবো আমি। এবার দেখো এই একটা আমাদের সেট সেট, এবার হচ্ছে গিয়ে নর্মালি কী হচ্ছে গিয়ে ধরো কোনো কারণে ধরো মনে করো চার্জিং সিস্টেমের কোনো গন্ডগোল আছে আর কি, তাহলে কী হচ্ছে কি দেখো এখানে যদি আমরা যদি দেখি, দেখো সঙ্গে সঙ্গে অফ হয়ে গেল, তার মানে কি শর্ট হয়ে গেছে। দেখো আমরা আগে এই দেখো এই আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা বলছি, দেখো এই ধরনের একটা ডিভাইসের দাম মোটামুটি 1000-1200 টাকার কাছাকাছি চলে যাবে, সবার পক্ষে হয়তো কেনা সম্ভব নাও হতে পারে, কিন্তু ধরো নর্মালি যারা অনেকে আগে যারা এইটা আমি যাদের পুরনো স্টুডেন্ট তাদের কাছ থেকে আমি বলছি যে চট করে একটা জিনিস ডিভাইস সঙ্গে সঙ্গে কিনে ফেললাম তাই নয়, আমাদের পুরনো এটা দিয়েও আমরা কিন্তু অনেক চেক করতে পারি, যেটা দিয়ে আমাদের অ্যাম্পিয়ার ভোল্টেজ কারেন্ট এগুলো সঙ্গে আমরা চেক করতে পারি, শর্ট চেক করতে পারি। তার মানে হচ্ছে কি দেখো এখানে যদি আমি যদি এইটা দেখো, এই যে আমি দেখো একটা সিস্টেম তৈরি করে নিয়েছি, দেখো এবং নিজেরাও তৈরি করতে পারো, দিয়ে দেখো আমি যখন এটা দিচ্ছি, দেখো দেখো এই মেশিনটা দেখো, দেখো জিরো জিরো হয়ে গেলো, এখানে কালার চেঞ্জ হয়ে গেলো, এখানে আমাদের বলেছিলাম এটা ইউজ কীভাবে হয়, দেখো দেখো জিরো জিরো হয়ে গেছে, তার মানে এটা শর্ট। তো এইবার আমরা বলি এটা আমরা দেখো এখানে দেখাচ্ছি,
এখানে আমি দেখো এই যে 6 পোর্ট চার্জার, দেখো এরকম প্রচুর ইউটিউবে তুমি অনেক পাবে। অ্যাকচুয়ালি কিছু অনেক কিছু ব্যাপার আছে, বললাম না, ইউটিউব থেকেও তুমি নিতে পারো, আমরা করছি সেটাও একই ইউটিউবে, সবই ইউটিউব গুগলে থেকেই সব কিছু করা যায়। কিন্তু তোমাকে নিজে প্র্যাকটিক্যাল করে নিজে ব্যাপারটাকে বুঝতে হবে যে আমার এটা প্রয়োজন কি প্রয়োজন নেই। এটা তোমার উপর ডিপেন্ড। আমি কখনো বলবো না যে এটা কেনো বা কেনো না, এটা তোমার উপর ডিপেন্ড করছে। দেখো এখানে দেখো একটা দেখো 000 দেখাচ্ছে, তাহলে আমরা বললাম একটু মানে শর্ট হয়ে গেছে, নো অ্যাম্পিয়ার, চার্জিং বার নট ব্লিঙ্কিং। আর একটা যেটা বলছিলাম অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা জিনিস দেখো, এই যে এখানে আমরা যখন দিচ্ছিলাম, এটা আমরা তখন বলতে ভুলে গেছি। ধরো এখানে যখন এটা ইনজেক্ট করা হয়, এটাকে দেখো, এটা দেখো, এখানে দেখো একটা চার্জিং বার ব্লিঙ্ক করছে না? হ্যাঁ, দেখো ব্লিঙ্ক করছে, এই যে ব্লিঙ্ক করছে মানে যে পোর্টে যেটা লাগো সেটা এটা হচ্ছে আর কি। আচ্ছা, এখানে আরেকটা তোমাদের দেখায়, এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে একটা দেখো, এখানে একটা পোর্ট আছে, এখানে দেখো এই গ্রিন কালারের, দেখো যে কিউ কিউ লেখা আছে, দেখো কিউ আছে। হ্যাঁ, এইটা এখন দেখবে মার্কেটে, এখন দেখবে অনেক মোবাইল আছে মানে হাই অ্যাম্পিয়ারের চার্জ কি, মানে খুব কুইক চার্জ আর কি, মানে তাড়াতাড়ি চার্জ হবে আর কি। কুইক তাড়াতাড়ি চার্জ হলে কিন্তু সব মোবাইল হবে না, কিন্তু এরা যে মোবাইলটা সাপোর্ট করবে, মানে ফাস্ট চার্জিং বলে আর কি, তাড়াতাড়ি চার্জ হবে আর কি, কুইক চার্জ হবে, যে মোবাইলটাতে এটা সাপোর্ট করবে সেই মোবাইলটার জন্য ওই পোর্টটা লাগাতে হবে। ওই পোর্টটা লাগালে ওখান থেকে প্রায় 9 ভোল্টের উপরে ওটা ভোল্টেজ বাড়বে, ওর অ্যাম্পিয়ার বেশি হবে, তখন তোমার সেটটা তাড়াতাড়ি চার্জ হবে আর কি। আর হচ্ছে কি, অন্যগুলোতে লাগালে কিন্তু তাড়াতাড়ি চার্জ হবে না। এইটা মাত্র এই একটা পোর্ট দেওয়া আছে, যে পোর্টটাতে, এই পোর্টটা এই জন্য ব্যবহার করা আছে, এই পোর্টটা দিয়ে ফাস্ট চার্জ, কুইক চার্জিং করার জন্য, কুইক চার্জ করার জন্য ওই পোর্টটা দেওয়া আছে। ওই জন্য ওটা কিউ কোয়ালকম আছে একটা সেট আছে না, ওই জন্য ওই কিউ দিয়ে লিখে দিয়েছে, মানে আলাদা একটা মার্ক করে দিয়েছে। আচ্ছা, এখানে দেখো আমাদের এই যে 0 দেখাচ্ছে, দেখো এই 0 দেখাচ্ছে, তারপরে এখান থেকে এই যে চার্জিং লাইন, কেন বলছি দেখো, একটা কানেক্টর যখন আমরা ইনজেক্ট করছি তখন সেটা শর্ট হয়ে গেছে আর কি, 0 দেখাচ্ছে মানে ধরো শর্ট হয়ে গেছে, বা মনে করো লাইন ইনপুটই হচ্ছে না, ধরো কোনো কারণে কোনো কানেকশন পয়েন্ট যাচ্ছে না। যেমন দেখো আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের, দেখো আমরা লাইভ প্র্যাকটিক্যাল করছি তো, দেখো এইখানে একটা বোর্ড দেখো, এই বোর্ডটা দেখো, এই বোর্ডটা যদি দেখো, এই বোর্ডে দেখো, এখানে দেখো এই অ্যাম্পিয়ারটা দেখো, এখানে সব জায়গা আছে। এবার আমরা এখানে ধরে হচ্ছে কি এটা ইনজেক্ট করছি আর কি, বি টাইপ। এটা তুমি যে কোনো পোর্টে দিতে পারো, ব্যাপার না। এইটার একটা অ্যাডভান্টেজটা তোমাদের পরে বলছি আমি। দেখো এখানে দেখো কোনো কিছু দেখো বিলিং করছে না, দেখো দেখাচ্ছে, কিছু দেখাচ্ছে না, কিন্তু দেখাচ্ছে না, এখানে লাগাচ্ছি। তার মানে এইটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি ধরো এই 0 দেখাচ্ছে, যে বললাম 0 দেখাচ্ছে, এক হচ্ছে শর্ট হয়ে গেল 0 হয়, আর একটা হচ্ছে কি দেখো কোনো কিছুই দেখাচ্ছে না, 0 দেখাচ্ছে, তাহলে হচ্ছে কি হচ্ছে, কোনো নো অ্যাম্পিয়ার নিচ্ছে না, চার্জিং বাসও করছে না। তার মানে হচ্ছে কি সকেটটা খারাপ হতে পারে, জ্যাকটা খারাপ হতে পারে, আদারওয়াইজ হচ্ছে কি তোমার ধরো মনে করো চার্জিং লাইনে যে সিস্টেম আছে, সেই সিস্টেমটা কোনো কারণে গন্ডগোল হয়ে গেলে তাহলে কিন্তু তোমার হচ্ছে কি ওটা কোনো বিলিং করবে না, মানে ইনপুট হবে না, চার্জিং ভোল্টেজটা ইনপুটে হবে না। এই জন্য আমাদের কি কি খারাপ হতে পারে, পুরো একটা দেখো এখানে দেখো চার্জ লিখে দিয়েছি। তারপরে যেটা আমরা সেকেন্ড পার্টটা যেটা দেখালাম, যে কত মিনিমাম যে অ্যাম্পিয়ারটা, সেই অ্যাম্পিয়ারটা হলে কি কি ফল্ট হতে পারে। আচ্ছা, তারপরে যদি ওটা যদি 60-র উপরে যদি অ্যাম্পিয়ার দেখায়, তাহলে দেখো কি কি হতে পারে, দেখো এখানে আমি সব লিখে দিয়েছি, কিছু দেখো অনেক কিছু লিখে দিয়েছি আমি, এখানে দেখে নাও। ঠিক আছে, এই যে যখন দেখো 1 অ্যাম্পিয়ারের যখন বেশি হলে দেখো 1.4 অ্যাম্পিয়ার থেকে 1.7 অ্যাম্পিয়ার প্রায় কাছে লাগে, চার্জিং ওকে, পাওয়ার আইসি ওকে, সব দেখো বলে দিয়েছি। আর লাস্টে যেটা আমরা দেখালাম একটু আগে, দেখো ইউএসবি চার্জার অফ, মানে আমাদের চার্জার অফ হয়ে গেছে, তাহলে কি কি সমস্যা হতে পারে। আর একটা দেখো এখানে একটা দিয়েছি, দেখো কি কি ইএমসি, এরকম কিছু এইরকম ধরনের তুমি ইউটিউবে অনেক পাবে যদি ধরো এগুলো দেখতে যাও। কিন্তু টোটাল ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ব্যাপারটাকে বুঝে ডায়াগনোস করে নিজেকেই তোমাকে বুঝে নিতে হবে যে কী সমস্যা হতে পারে। আর সব সমস্যা তোমার যে এইটা যে 100% কারেক্ট তা না, কেন এটা একটা ইলেকট্রনিক্স ডিভাইস, কোনো কারণে গন্ডগোল হতেই পারে, সেই জন্য এইটার উপরে পুরো ডিপেন্ডেন্ট করবে না। এটা তোমার কাজের দক্ষতা, এটা থেকে জাস্ট একটা মানে ডায়াগনোস করে জাস্ট একটা কিছুটা হেল্প, কখনো এটা 100% ঠিক নয় বা ঠিক হতে পারে না। বাকিটা তুমি নিজে চিন্তা করে দেখবে, বলবে আমি ঠিক বললাম কিনা, আমি যে ঠিক বলছি সেটা তুমি নিজে চিন্তা ভাবনা করে দেখবে। আচ্ছা, এবার আমাদের নর্মালি যেটা আমরা দেখাই, একটু ঘটনাটা কি হচ্ছে, আমাদের কি হচ্ছে কি একটা ধরো এই চার্জিং পোর্ট একটা দেখালাম, ঠিক আছে, এই 5 ভোল্ট ধরো ইনপুট হলো, এই 5 ভোল্ট ইনপুট হয়ে গিয়ে এখানটা যাবো আমাদের এখন অনেক ও
ওবিপি আইসি আছে, ওভারভোল্ট প্রোটেকশন আইসি আছে। এরপরে এখান থেকে কি হচ্ছে কি আমাদের হচ্ছে কি বিকিউ আইসি, আমরা বলে হচ্ছে কি পিএম আইসি বা চার্জিং আইসি আমরা বলি না, বিকিউ পিএম আইসি আছে না, এগুলো আমাদের আছে। এবার এখান থেকে তোমার হচ্ছে কি থার্মাল রেজিস্ট্যান্স হয়ে গিয়ে আমাদের ব্যাটারি যাচ্ছে আমাদের, মানে হচ্ছে কি সেফ চার্জ হচ্ছে। এবং এখান থেকে আমাদের বিপিএস প্যানেল আউট হচ্ছে গিয়ে পাওয়ার আইসি দেওয়া হচ্ছে কি বা পিএমআইসি আমরা যেগুলো বলি। তাহলে হচ্ছে কি মেনলি কি দেখাচ্ছে যে আমরা দেখছি যে আমরা কি দেখছি যে চার্জার ইনপুট হচ্ছে, ইনপুটে ওবিপি আইসি চার্জিং বিকিউ আইসি দিয়ে ব্যাটারি কানেক্টরে গিয়ে আমাদের চার্জ হচ্ছে। এইখান থেকে আবার একটা সিস্টেম হচ্ছে গিয়ে অনেক সময় আমরা চার্জার লাগিয়ে এখান থেকে আমাদের লাইন চলে যাচ্ছে আর কি, অর্থাৎ এইখানে চার্জার দিয়ে দিলাম না, অর্থাৎ আমরা যে জ্যাকটা লাগালাম দিয়ে এখান থেকে যে এখন অনেক সিস্টেম আছে গিয়ে ব্যাটারি লাগবে না, ডাইরেক্ট এই ওই দিয়ে আমাদের পাওয়ার আইসিতে চলে যাবে। পাওয়ার আইসি থেকে অ্যাকচুয়ালি পাওয়ার আইসিটা কাজ করছে, পাওয়ার আইসি বিভিন্ন জায়গায় বিভিন্ন যেখানে যেরকম ভোল্টেজ দরকার সেই ভোল্টটাকে স্পিড আপ করে দেওয়া, তার জন্য বিভিন্ন রকম সিস্টেম আছে, সেই সিস্টেম করবে। এবার চারদিকে ভোল্টেজ দিয়ে দিচ্ছে, মানে চারদিকে ভোল্টেজ আউটপুট হয়ে যাচ্ছে, আউটপুট ভোল্টেজ যখন লোড নিচ্ছে তখনই হচ্ছে কি অ্যাম্পিয়ারটা দেখাচ্ছে। তার মানে হচ্ছে কি এখান থেকে এই জায়গায় এইটুকুনের জন্য আমাদের কি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কি ধরো যদি কোনো রকম এদিকে কোনো ফল্ট থাকে, মানে পাওয়ার আইসি ফল্ট দিচ্ছে সাপ্লাই, কিন্তু সবাই নিতে পারছে না কিছু ফল্টের জন্য, তাহলে কম অ্যাম্পিয়ার দেখাবে, একদম কম দেখাচ্ছে, তার মানে এই দিকটাই সমস্যা হচ্ছে আর কি চার্জ। তার থেকে একটু বেশি হলে তার মানে এদিকে কোনো আইসি আছে। আর যদি ধরো মনে করে কিছুই দেখাচ্ছে না, 0 বা ধরো মনে করো শর্ট হয়ে বন্ধ হয়ে গেছে, তার মানে এইদিকে কোনো সমস্যার জন্য হয়েছে। তার মানে হচ্ছে এইটা এইটুকুনির জন্য আমাদের এইটা কাজ হচ্ছে। আর একটা অ্যাডভান্টেজ কি এখানে দেখো, মেনলি এটা আমরা বেশিরভাগটা দোকানে বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করি। কি দেখো এখানে হচ্ছে কি 1 2 3 4 5 6টা পোর্ট আছে আর কি। তার মানে কি আমি অ্যাট এ টাইম একটা একটা ডিভাইস দিয়ে মানে একটা চার্জার ডিভাইস দিয়ে আমি 6খানা সেটকে আমি অ্যাট এ টাইম চার্জ করে দিতে পারবো। এগুলো দোকান ফোকানে যারা আমরা রিপেয়ার ফিপার করি তাদের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে কি ধরো মনে রকম অনেক মোবাইলকে আমাদের চার্জে বসাতে হয়। ধরো আমার এই মোবাইল একটা চার্জ নেই, এই মোবাইলটা ধরো আমাদের চার্জই নেই, প্র্যাকটিক্যাল করে দেখা যাবো এখানে কত যাচ্ছে দেখো, দেখ সামনে দেখো কত যাবো, কত পার্সেন্ট চার্জ যাবো, 23% দেখো, ধরো মনে করে 23%, 23%। একটা কারণ মোবাইল আছে এটা ধরো এই যে ধরো এটা 70, মানে কি ধরো আমি অ্যাট এ টাইম একসঙ্গে আমি অনেকগুলো চার্জার আমি অনেকগুলো মোবাইলকে একটা টাইম একসঙ্গে আমি চার্জে বসিয়ে দিলাম একটাই ডিভাইস দিয়ে। তার মানে আমার 10টা চার্জার লাগলো না, 10টা প্লাগ লাগলো না, 10টা পয়েন্ট লাগলো না। এটা একটা বিরাট বড় একটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ যেটা বললাম যে তুমি এটা ছাড়াও তুমি অন্য কিছু দিয়েও তুমি মানে চেক আপ করতে পারো, ডায়াগনোস করতে পারো। এটা যে করতে হবে এমন কোনো কথা নেই, এটাই যে শেষ কথা সেটাও নাই, এটা যে দিলে এটা যে দেখালে যে সব পুরোটাই যে সঠিক হবে তেমন কথা নেই। তাও আমি বলছি এটা আমি তোমাকে দেখালাম বা বোঝালাম, কিন্তু এটা কিনবে কি কিনবে না সেটা তোমার উপর ডিপেন্ড করছে, বা তোমার মেন্টালিটির উপর ডিপেন্ড করছে, তোমার পয়সার উপর ডিপেন্ড করছে যে তুমি কী করবে। আমি যেটা সঠিক সেটাই তোমাকে আমি জানালাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের এই 6 পোর্ট ইউএসবি চার্জারের সিস্টেম। তো আই হোপ তুমি সবই ব্যাপারটা বুঝেছো। হ্যাঁ সবই বুঝতে পেরেছি। হ্যাঁ তো ইউটিউব আছে, হ্যাঁ ঠিক আছে, এটা তোমার তার সবই ব্যাপারটা বুঝেছো, তোমরা সবই ব্যাপারটা বুঝেছো। তো এই হচ্ছে গিয়ে আমাদের 6 পোর্ট ইউএসবি চার্জারের যে পুরো সিস্টেমটা। আর আমি যদি আরও প্র্যাকটিক্যালি কোনো সেট পেয়ে যাই, দেখো সব সেট তো নিয়ে আমি এই মুহূর্তে দেখাতে পারলাম না বা পেলাম না, কিন্তু আমার কাছে যদি এরকম ফল্টি কোনো সেট আবার আসে
যেটা আমি ইউএসবি পোর্ট দিয়ে দেখালে সেটা মানে প্রপার ক্লিয়ার করা যাবে, সেরকম যদি পাই আমি তাহলে নিশ্চয়ই আগামী দিনে আবার সেকেন্ড পার্ট দেখাবো। তো আশা রাখি সবাই ভালো থেকো এবং সবাই বুঝেছো। আর যদি অসুবিধা হয় তাহলে তো আমার এই চ্যানেল দিয়ে দেখবে। আর যদি তারপরে যদি কোনো অসুবিধা হয় তাহলে জাস্ট একটা কল 9830083911। ওকে, টাটা, বাই বাই।